আপনারা আমাদেরকে পুলিশদেরকে হেল্প করেন। আপনাদের কাজ হচ্ছে কীভাবে হেল্প করতে পারেন, অনেকভাবে হেল্প করতে পারেন। প্রথমত হচ্ছে আমাদেরকে ইনফরমেশন দিয়ে। 2 নম্বর হচ্ছে যে শুধু ইনফরমেশন দিবেন আমরা পুলিশ কাজ করব তা না, এখানে আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে সমাজের মানুষ হিসেবে। এইখানে মৌলভীবাজারের আপনারা তো স্থায়ী বাসিন্দা, আমরা এখানে যারা আছি আমরা কিন্তু কেউ স্থায়ী বাসিন্দা না। স্থায়ী বাসিন্দাদের পুলিশে অন্তত তার জেলায় চাকরি করার সুযোগ দেওয়া হয় না। তার মানে হচ্ছে আমরা এখানে আসতেছি আবার চলে যাব। আমার না যতটুকু না থাকবে কাজে আমার আন্তরিকতা থাকবে, তার চাইতে আপনাদের আন্তরিকতাটা আমরা বেশি কামনা করি। যেহেতু ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যেহেতু আপনি চাকরি করেন, এটাই আপনার জন্য একটু ভালো, প্রথমত মনে করি ভালো একটা পোস্টিং হয়েছে। এই জন্য আপনাকে আমরা আবারও আন্তরিক অভিনন্দন জানাই। যে আওয়ামী লীগের অপকর্ম নিয়োজন করছে, যার কারণে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছি। আমার দোকানে অর্ডার দেওয়া হয়েছে, আমার ফেসবুক আইডি বাধ্যতামূলক ডিএক্টিভ করা হয়েছে, এমনকি আমার জন্য আমরা দিতে হয়েছে পুলিশের জন্য। যে চালানগুলো যে স্পোর্ট দিয়ে ঢোকে শহরে, এদিকে আমি কয়েকবার দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসককে বা পুলিশ সুপারকে অতীত। আবারও বলতে চাই যে মৌলভীবাজার পৌরসভার নিকটতম 2টা ইউনিয়ন, মোস্তাফপুরের একটা সাইড আর চাঁদনিকারের ব্যাংকের সামনে দাঁড়িয়ে কে টাকা তুলছে, কে নিয়ে যাচ্ছে, এগুলা ফলো করে ওই জিনিসটা, যদিও আমাদের প্রশাসনিক অবস্থা স্বল্পতা পুলিশ বাহিনী, এরপরেও মনে করি যে এগুলো একটু দেখার বিষয়। আসলে এখানে তো শহর কেন্দ্রিক কথাবার্তা হচ্ছে, তো আমি সদর উপজেলার 1 নং কলিমপুর ইউনিয়নের যে বিষয়টা আমি আপনার সামনে তুলে ধরতে চাচ্ছি, এটা হচ্ছে 3টি জেলার মিলনস্থল শেরপুর যেটা। এখানে আপনি একটা ক্রাইম জোন বলতে পারেন। কিভাবে? এখানে স্থানীয় থেকে অস্থানীয় খুবই বেশি। আমার মনে হয় যে এইটাকে একটু ত্বরান্বিত করা দরকার, কারণ মাঝে মাঝে যদি প্রবাসীদের আপনার আমাদের সহযোগিতা চাইলে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সহযোগিতা করবো, এই ডিপার্টমেন্টের একজন মানুষ হিসাবে, এছাড়াও একজন সাংবাদিক হিসাবে সহযোগিতা করবো, সংস্করণ হিসাবে সহযোগিতা করবো। বিভিন্ন সময় রাত্রে 12টা-1টার সময় হাট বাজারে দেখা যায়, রাস্তার কিনারে দেখা যায় লোকজন মদ পান করে পড়ে আছে। এই বিষয়ে আপনারও পদক্ষেপ কামনা করতেছি। আরেকটি বিষয় হলো আমরা এটা আবার করা যে যানজটের বিষয়টা আপনি বিশেষ নজর দিবেন। ধন্যবাদ।